হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। জয় রাধে কৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব 17 জুন 2025। আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি না স্কিপ করে না টেনে দেখতে থাকুন। আশা করছি উপকৃত হবেন এবং ভিডিওটি শুরুর মুহূর্তে একটা লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে ভগবানকে অনুসরণ করে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন কিংবা রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের কৃপায় আজকের দিনটি আপনাদের অনেকটাই মনোনীতভাবে কাটবে। সবার প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে সপ্তমী। আজকের দিনের নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ। আজকের দিনের করণ হচ্ছে বপ, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে প্রীতি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:23:06। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:21:05। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে গোচর করছে। অর্থাৎ আজকের দিনে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করছে তাদের কিন্তু কুম্ভ রাশি আর সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:10:04। আজকের দিনে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:28:30। এবার আমরা জেনে নেব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 8:56:07 থেকে সকাল 9:17:40 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:10:17 থেকে বিকেল 3:10:04 পর্যন্ত। আপনারা সর্বদা এই ভালো কাজ কিংবা শুভ কাজ করার ক্ষেত্রে এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফলাফল দেবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আজ আপনাদের রাশি ছক অনুযায়ী গ্রহগতির যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু ভালো ক্ষেত্রে রয়েছে। আজ আপনাদের অষ্টম স্থানে চন্দ্র এবং ষষ্ঠ স্থানে বুধ গ্রহের অবস্থানের কারণে চন্দ্র কর্মস্থানে এবং সন্তানস্থানে ভালো দৃষ্টি রয়েছে। কর্মস্থানে উন্নতি করাবে, ভীষণভাবে বসের কাছে প্রিয় করে তুলবে এবং আপনার কাজের মাধ্যমে পদোন্নতি করতে সক্ষম হবেন। বেতন বৃদ্ধি পাবে, সাইড উপার্জনের সম্ভাবনা বাড়বে। সন্তান স্থানেও বহুদিন ধরে সন্তানদের আচরণে যে সমস্ত মানসিক চাপ কিংবা মানসিক পীড়া বাড়ছিল, সন্তানদের নিয়ে বহুভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল, সেক্ষেত্রে কিন্তু আজ সন্তান স্থান থেকে ভালো ফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। চন্দ্রের আশীর্বাদ থাকার কারণে সন্তান স্থান ভালো হতে চলেছে। সন্তানদের পড়াশোনা নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তা মিটে যাবে। তার পাশাপাশি সন্তানরা যারা বহুদিন ধরে পড়াশোনা শেষ করে বাড়িতে ছিল, বহু কাজের চেষ্টা করছিল, আজ ভালো কোথাও কাজের সুযোগ মিলতে পারে। নতুন করে কোনো যন্ত্রাংশ কেনাকাটা হতে পারে কিংবা দামি জিনিসপত্র কেনাকাটা হতে পারে। দাম্পত্যের জীবনে কিছু বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তবে তার তৃতীয় কোনো ব্যক্তির সাহায্যে হওয়ার সম্ভাবনাটা বেশি মাত্রায় রয়েছে। তাই আপনাদের সম্পর্কের মধ্যে চিড় ধরতে দেবেন না এবং অন্য কোনো ব্যক্তিকে আপনার সম্পর্কের মধ্যে ইন্টারফেয়ার করতে দেবেন না, নচেত আপনাদের সম্পর্ক কিন্তু আজ কিছুটা টালমাটাল অবস্থা তৈরি হতে পারে। পিতামাতার কাছ থেকে যে কোনো উপদেশ মেনে চলা প্রয়োজন রয়েছে। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের কথা মেনে চলার চেষ্টা করুন এবং তাদের যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন। বাড়ির ছোট সদস্যদের আগুন এবং জলের থেকে, কারেন্টের থেকে সাবধান রাখার চেষ্টা করবেন। হঠাৎ মাত্র আজ দুপুর নাগাদ কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই সব দিকটা বিচার বিবেচনা করে বুঝে শুনে চলবেন। আজ হঠকারী সিদ্ধান্ত আপনাদের প্রেম জীবনটাকে নষ্ট করতে পারে।
যে কোনো ব্যাপারে অতিরিক্ত সন্দেহবাতিকতা প্রেম জীবন কিংবা যে কোনো সম্পর্কে মাধুর্যতা নষ্ট করতে পারে। হঠাৎ মাত্র অসৎ সঙ্গে আজ আপনাদের বড়সড় কোনো ক্ষতি হতে পারে। আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। ধর্মীয় বিষয়ে যে কোনো আলোচনায় জ্ঞানী ব্যক্তির সান্নিধ্য লাভ করতে পারবেন। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে, তবে আজ সকাল নাগাদ একটু বেশি ভগবানের প্রতি আস্থা ভরসা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যারা লটারি কাটেন, জুয়া ফটকা শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, অযথা অর্থ ইনভেস্টের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তবে বিকাল নাগাদ অর্থ বিনিয়োগ করতে পারেন, লটারি কাটতে পারেন, তবে অল্প অর্থ কিংবা সীমিত অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কিছুটা সতর্ক হয়ে কাজকর্ম করবেন এবং বাড়িতে অবলা যে সমস্ত জীব কিংবা প্রাণী রেখেছেন তাদের প্রতি ভালো ব্যবহার করুন এবং তাদের প্রতি অতিরিক্ত স্নেহ মর্মিতা হয়ে আজ কিন্তু তাদের কষ্টে আপনার প্রাণ কাঁদতে পারে। সমাজসেবামূলক কাজে ভীষণভাবে আগ্রহ বৃদ্ধি পাবে। প্রেসিডেন্ট হিসাবে কোনো পদে নিযুক্ত হতে পারেন। সমাজসেবামূলক কাজে আজ ভীষণ আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করতে চাইলে যে সমস্ত জমি সম্পত্তি দেখছেন সেগুলি কিন্তু বিচার বিবেচনা করে তারপর কেনবার চেষ্টা করবেন, নচেত বহু জটিলতায় ফেঁসে যেতে পারেন। তার পাশাপাশি আইনের সমস্যায় জর্জরিত হতে পারেন। বহুদিনের পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু হ্যারাসমেন্টের শিকার হতে হবে, তবে যথাযোগ্য ডকুমেন্টস রেডি করে রাখলে পুলিশি সাহায্য নিতে পারেন। যারা ল নিয়ে পড়াশোনা করেছেন কিংবা জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের ভালো ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো কোথাও চ্যানেলে কাজ করার সুযোগ মিলবে। অভিনয়ের জগতে আজ আপনাদের অভিনয় খুব সেরা হবে, যার ফলে সবার দৃষ্টি কাটতে সক্ষম হবেন, জনপ্রিয়তা লাভ করতে পারবেন। খেলাধুলায় আমূল পরিবর্তন না আনতে পারলে, আধুনিকতা বজায় রাখতে না পারলে খেলাধুলার স্পট থেকে আজ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পীদের জন্য আজ কিন্তু দিনটা স্বাভাবিক অবস্থায় থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 26, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা যায় বন্ধুরা তাহলে সকাল 8:30 থেকে সকাল 9:36 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আজ আপনাদের সমস্ত খারাপ অবস্থা কিংবা খারাপ দশা কেটে যাবে এবং সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। কর্মজীবন ব্যবসায়ী জীবনে আর্থিক স্তর বৃদ্ধি ঘটবে। অর্থনৈতিক অবস্থা ভগবানের কৃপায় উন্নত হবে, ভালো থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যা আপনাদের উপর আজ কিন্তু প্রিয় বর্ষণ করবে, অর্থাৎ আপনাদের প্রেম জীবন এবং সৌন্দর্যের জন্য সবাই কিন্তু আজ আপনার দিকে আকৃষ্ট হবে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জটিলতা মিটে যাবে। শুক্র গ্রহের আজ প্রচুর পরিমাণে প্রভাব থাকার কারণে আজ কিন্তু আপনার মধ্যে প্রেম বিনিময় করার ভাবটা বেশি মাত্রায় থাকবে। সবকিছু আজ কিন্তু আপনার কাছে রোমান্টিক ফুল মনে হবে। সব ক্ষেত্রে আজ আপনারা কোনো কাজে পিছু পা হবেন না। জেদ এবং একাগ্রতার মাধ্যমে নিজেদের কাজে লক্ষ্য স্থির রেখে কাজ করতে সক্ষম হবেন। সব খারাপ পরিস্থিতি আজ কিন্তু আপনি সঠিকভাবে চালনা করার ক্ষমতা রাখবেন, যার ফলে কাজের ক্ষেত্রে কিন্তু আজ আপনি ভীষণভাবে পদোন্নতির যোগ রয়েছে। আপনারা যারা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সরকারি কিংবা বেসরকারি, সব ক্ষেত্রে কিন্তু আজ পদোন্নতির যোগ রয়েছে। বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বসের কাছ থেকে আজ কিন্তু সাহায্য প্রাপ্তি করতে পারবেন। তার পাশাপাশি বেতন বৃদ্ধি পেতে পারে, সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে। তবে যারা সহকর্মীদেরকে নিয়ে টিম ওয়ার্ক কাজ করছেন কিংবা আপনি নেতৃত্ব দান করছেন কোনো কাজে, সেক্ষেত্রে কিন্তু আজ সবাইকে নিয়ে চলতে গিয়ে কিছু সমস্যা লক্ষ্য করতে পারেন। সেই সমস্যার সমাধান করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে পারেন, কিছু কটূক্তি শুনতে হতে পারে, খারাপ কিছু শুনতে হতে পারে।
তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আজ ভীষণভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবসার প্রতি সঠিকভাবে দৃষ্টিপাত না করার কারণে ব্যবসায় কিন্তু কিছুটা লোকসানে রান করছে, তাই ব্যবসার দিকে মনোযোগ দিন। বিশেষ করে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে সামনের সময়গুলি কিংবা আজ দুপুর নাগাদ ব্যবসায় কিন্তু অনেক আয় হতে চলেছে। বিশেষ করে যারা টুরিস্ট স্পটে ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ মুনাফা অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা যারা সায়েন্টিস্ট রয়েছেন, অর্থাৎ বিজ্ঞান গবেষণা করেন, সেক্ষেত্রে আজকের দিনে সফলতা লাভ করতে চলেছেন। বহুদিনের পরিশ্রম আপনাদের সফল হতে চলেছে। আজ জ্যোতিষ চর্চার দিকে আগ্রহ বাড়বে। নতুন কিছু জানার প্রতি আপনাদের মধ্যে একটা কৌতূহল, আগ্রহ প্রবল মাত্রায় দেখা দিবে। বহিরাগত শত্রুদের সর্বদা দমন করে রাখার চেষ্টা করুন। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, তবে বিশ্বাস কাউকে করতে যাবেন না। সর্বদা চোখ কান খোলা রাখুন এবং কার্য সিদ্ধি করার প্রয়াস করুন। আজ উঁচু স্থানে কোথাও কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। চলাফেরার সময় সতর্ক থাকবেন, নচেত কোথাও পড়ে গিয়ে কিংবা পা মুচকে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু কিছুটা শারীরিক কষ্ট পেতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য দিনটা স্বাভাবিক থাকবে, তবে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। আগামী সময়গুলি তাতে ভালো হবে এবং ভালো ফল করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ফ্যাশন ডিজাইনার কিংবা হাতের কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম প্র্যাকটিক্যালি কাজকর্ম করে থাকেন, যারা নার্স রয়েছেন কিংবা সেবিকা রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। তবে কিছু কাজের প্রেশার থাকতে পারে, ডিউটি শিফট অনেক বাড়তে পারে। সেক্ষেত্রে যত ধৈর্য রেখে কাজ করবেন, আপনাদের কাজে আপনাদের সুন্দর পরিচিতি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজ বিদ্যার্থীদের জন্য সময়টি মোটামুটি রয়েছে। লটারিতে আজ অল্প অর্থ বিনিয়োগ করাটাই ভালো হবে। গৃহে কোনো পুজো অর্চনা কিংবা গোপনীয় কোনো আলোচনা থাকলে বিকেলের দিকটাই করতে পারেন। রাস্তাঘাটে চলাফেরার সময় খুব সতর্কতা অবলম্বন করে সাবধানে চলাফেরা করবেন। বাড়ির বাচ্চাদের একটু খেয়াল কিংবা নজর দেওয়ার চেষ্টা করুন। আপনারা যারা কারেন্টের কাজকর্ম করেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ কোনো ইলেকট্রিক ডিভাইস কিংবা কোনো সমস্যার কারণে, কোনো যন্ত্রপাতি খারাপ হয়ে যাওয়ার কারণে কিছু খরচাপাতি হতে পারে। বন্ধুরা, আজ দূরে কোথাও তীর্থযাত্রায় যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 13, শুভ দিক যদি বলা হয় দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:35 থেকে সন্ধ্যা 6:27 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, কাজে মন দিতে সক্ষম হলে কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে আজ হঠাৎ মাত্র কথা কাটাকাটি কিংবা বিবাদ সৃষ্টি হতে পারে, তাই সেক্ষেত্রে কিছুটা গুরুত্ব রাখুন এবং সতর্ক সচেতন থাকুন। দাম্পত্যের জীবনে সুখের খবর আসতে পারে। আজ অনেক দিনের পরে কোনো ভালো বার্তা পাওয়ার কারণে আজ কিন্তু আপনাদের সম্পর্কে আরো মাধুর্যতা বাড়বে। স্ত্রীর উপদেশে কিংবা স্ত্রীর সাহায্যে কর্মজীবনেও অনেক উন্নতি করতে পারবেন। কম্পিউটার বেস যারা কাজকর্ম করেন, আজ সাইড উপার্জনের সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। দুপুরের পরে আর্থিক ব্যাপারে সুবিধা পাবেন শ্বশুরকুল থেকে। পিতার পরামর্শে ব্যবসায় অগ্রগতি করতে সক্ষম হবেন। যারা ব্যবসাটিকে বড় করতে চাইছেন, আজ অগ্রগতি করতে পারেন, তাতে করে সুফল প্রাপ্তি হবে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা খুব বুঝে শুনে এগোনোর প্রয়োজন রয়েছে। সামান্য হঠকারী সিদ্ধান্ত আপনাদের ব্যবসার জন্য খুব খারাপ হতে পারে। সকালের দিকে খরচাপাতি বাড়তে পারে। মহার্ঘ ভোজনের জন্য আজ কিছুটা খরচ বাড়তে পারে। শিক্ষকদের জন্য দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। আপনার যে জীবন সঙ্গী রয়েছে তার বাড়ির থেকে আপনাদের সম্পর্ক নাও মেনে নিতে পারে, কিংবা তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের সম্পর্কে চিড় ধরতে পারে। তাই প্রেমের ব্যাপারে গুরুত্ব রাখুন এবং সঙ্গীকে বোঝার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, নচেত কোনো অপবাদের কিংবা দুর্নামের শিকার হতে পারেন, যার ফলে আপনাদের মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে এবং নিজের প্রতি একটা হীনমান্যতায় ভুগতে পারেন। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে, তাই সব দিকটায় নজর রাখার চেষ্টা করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ ভালো সুযোগ আসতে পারে।
পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, যার ফলে নতুন করে কোনো ভালো অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। যে কোনো প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যাল করতে গিয়ে আজ শিক্ষক শিক্ষিকার কাছে খুব প্রিয় হয়ে উঠতে পারবেন, যার ফলে নিজেদের প্রতি নিজেদের গর্বিরা বোধ আরো বেশি বাড়বে। ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে, শত্রুরা চক্রান্তে জিতে যেতে পারে এবং আপনার কোনো ক্ষতি করতে তারা সক্ষম হতে পারে। তাই শত্রুস্থান কিন্তু মোটেও ভালো নয়, তাই তাতে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিকেল নাগাদ উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলাপচারিতা বাড়তে পারে। কর্মচারীদের নিয়ে যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু সব দিকটায় নজর রাখবার চেষ্টা করবেন, নচেত আজ অনেক টাকা পয়সা নয়ছয় হতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে, রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পারস্পরিকতা কিংবা অন্যের উপকার করা, অন্যকে উপদেশ দেওয়া, এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখুন, নচেত যে আপনাদের কিছুটা সম্মান হানি হতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে সম্মান নিয়ে টানাপোড়া সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং সর্বদা সমস্ত ক্ষেত্রে বিচক্ষণতার সঙ্গে বিচার করবার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ আপনাদের শেয়ারে কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। অর্থ বিনিয়োগ অতিরিক্ত করলে কিন্তু পরবর্তী সময়ে অনুশোচনা বাড়তে পারে। তার পাশাপাশি আজ মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, দাঁতের সমস্যা, চর্মরোগে ভোগান্তি পোহাতে হবে। তাই আগের থেকে মেডিসিন নিয়ে রাখার চেষ্টা করুন, না হলে ডাক্তারি পরামর্শ নিয়ে রাখতে পারেন। তার পাশাপাশি সঙ্গীত শিল্পীদের জন্য নতুন সুযোগ আসতে পারে, নতুন বন্ধুদের কারণে আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আর্থিক চাপ থাকবে, কোনো বন্ধু বাড়িতে আসার কারণে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ সৃষ্টি হতে পারে। চাকরি স্থানে উন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি খরচ কিন্তু আজ বাড়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকটায় স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে কিংবা কোনো সম্পত্তি নিয়ে আজ ভুল বোঝাবুঝি বাড়তে পারে, বিশেষ করে আপনার আপন ভাইয়ের সঙ্গে কোনো ঝামেলা হতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 68, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:36 থেকে দুপুর 12:11:37 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের বৃহস্পতির গ্রহের ষষ্ঠমতম স্থানে আধিপত্যের কারণে সকাল নাগাদ কিছু ভালো ফল পাবেন, কিছু ব্যবসায় উন্নতি করতে পারবেন, আর্থিক অবস্থা সচ্ছল থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। ছোটখাটো কোনো কাজ করতে গিয়ে কিংবা গৃহের কোনো কাজ করতে গিয়ে বহুভাবে ক্ষতবিক্ষত হতে পারেন, বিভিন্নভাবে বাধাগ্রস্ত হবেন। পিতার দ্বারা কিংবা মাতার দ্বারা অনেক নেগেটিভ কথাবার্তা শুনতে হবে, তবে সেগুলিতে কান না দিয়ে নিজের কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। স্ত্রীর কাছ থেকে উচ্চবাচ্য কথা না শুনতে চাইলে চেষ্টা করুন নিজের স্বামী হিসাবে যে সমস্ত কর্তব্য তা সঠিকভাবে পালন করতে। সন্তানদেরকে কিছুটা গাইডে রাখতে, সন্তানদের পড়াশোনার দিকে নজর দিন, উচ্চ ক্ষেত্রে তাদের এগিয়ে যাওয়ার সান্নিধ্য দেন। তাতে করে সন্তানদের কাছে আপনারা ভীষণভাবে আপ্লুত হবেন, তাদের ব্যবহারে আজ আপনার মনে আনন্দ থাকবে। বহিরাগত শত্রুদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। শত্রুরা আজ গোপন পথে এবং আপনার খুব কাছের কোনো মানুষের সান্নিধ্যে আপনার ক্ষতি করতে পারে। গৃহ নির্মাণের ক্ষেত্রে বাধা পড়তে পারে, সরকারি কোষাগার থেকে কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধা পড়তে পারে। যারা গৃহ শিক্ষক রয়েছেন আজ আপনাদের কোনো সমস্যা দেখা দিতে পারে, কোনো কারণে আপনার যে স্টুডেন্ট রয়েছে তাদের কাছ থেকে খুব খারাপ কিছু প্রতিক্রিয়া পেতে পারেন। তাই সব দিকটা বিচার বিবেচনা করে চলবার চেষ্টা করবেন। লটারিতে অযথা অর্থ বিনিয়োগ করলে অর্থের অপচয় হতে পারে এবং পরবর্তী সময়ে কিন্তু সেই অর্থের ঘাটতি পূরণ না হওয়ায় দুশ্চিন্তা বাড়তে পারে।
যা কিন্তু আপনার স্বাস্থ্যের উপর খারাপ ইম্প্যাক্ট ফেলতে পারে। বিভিন্ন রকম প্রেসার জনিত সমস্যা, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে, দাঁতের যন্ত্রণায় কিছুটা ভুগতে পারেন। তার পাশাপাশি পেটের সমস্যা, পেটের গ্যাস্ট্রিক আলসার কিংবা লিভারের সমস্যায় আজ একটু ভোগান্তি পোহাতে হবে। উঁচু স্থানে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। যারা রাজমিস্ত্রির কাজকর্ম করেন কিংবা ছুতর রয়েছেন, দর্জি রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কাজকর্মের সময় খুব সতর্ক থাকতে হবে। সামান্য কোনো অঙ্গে আঘাত পেতে পারেন, পড়ে গিয়ে হঠাৎ মাত্র চোট পেয়ে আজ আপনাদের জখম হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা জাতিকা রয়েছেন, আজ বিবাহের জন্য ভালো সম্বন্ধ আসতে চলেছে। বিশেষ করে আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীদের মাধ্যমে আপনার বিবাহের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে। যারা বহুদিন ধরে বিবাহের কথাবার্তা পেন্ডিং ফেলে রেখেছেন, কোনোভাবে কথাবার্তা এগোতে পারছেন না, কোনো না কোনো সমস্যা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আজ সুযোগ মিলতে পারে। তাই সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। সর্বদা আধ্যাত্মিক বিষয়ে ভক্তি রাখুন, ধর্মীয় কাজে মন দিন, তাতে করে আপনাদের মানসিক শান্তি, স্থিতাবস্থা ফিরে পাবেন, মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধু বান্ধবের ক্ষেত্রে গুরুত্ব রেখে চলবার চেষ্টা করুন। অতিরিক্ত বন্ধু বিলাসিতায় অর্থ বিয়োগ হতে পারে। রাজনৈতিক প্রশাসনিক কাজে আজ গুরুত্বপূর্ণ কোনো পদের অধিকার পেতে পারেন, যাকে সামলাতে আজ আপনি কিছুটা হিমশিম খাবেন। তার পাশাপাশি আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে আজ আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। কাজে ট্রান্সফার নিয়ে যেখানে যেতে চাইছেন কিংবা পছন্দের সেই জায়গায় কাজের ট্রান্সফার নিয়ে যেতে চাইছিলেন, আজ কিন্তু বহুভাবে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। কোনো না কোনোভাবে সেই কাজে বাধা পড়তে পারে। সহকর্মীরা সর্বদা আপনার পদোন্নতিতে বাধা সৃষ্টি করার সম্ভাবনা তৈরি করতে পারে। বসের সঙ্গে আজ কোনো কারণে দুপুর নাগাদ মতবিরোধ দেখা দিতে পারে। বিভিন্ন রকম কথা কাটাকাটি তার তো থেকে অশান্তির জের বাড়তে পারে, তাই সেক্ষেত্রে কিছুটা সতর্ক থাকবেন। বিদ্যার্থীদের জন্য সময়টি মোটামুটি স্বাভাবিক থাকবে, তবে সকালের দিকটায় খুব একটা পড়াশোনায় আগ্রহ না থাকলেও দুপুর নাগাদ কিন্তু পড়াশোনার যে মূল্য কিংবা গুরুত্ব তা কিন্তু ঠিকভাবেই অনুভব করতে পারবেন। বিভিন্নভাবে আলস্য ভাব আজ আপনার কোনো ভালো কাজে কিংবা গুরুত্বপূর্ণ কাজে বাধার সৃষ্টি করতে পারে, তাই নিজেদের আলস্য ভাবটি কাটানোর চেষ্টা করুন। তার পাশাপাশি আপনাদের সন্ধ্যে নাগাদ আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো দুঃসংবাদ প্রাপ্তি হতে পারে, হঠাৎ মাত্র কোথাও যাত্রা করতে হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47 থেকে সকাল 8:17 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর কৃপায় আজ আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকবে এবং স্বাস্থ্য মোটামুটি ইমপ্রুভমেন্ট করতে পারবে। কাজের ক্ষেত্রে কনফিডেন্স খুঁজে পাবেন, অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের প্রেম জীবনটি কিন্তু ভীষণভাবে মাধুর্যময় হয়ে উঠতে চলেছে। একে অপরের সঙ্গে ছোটখাটো কোথাও ভ্রমণে যেতে পারেন, মন্দির কিংবা কোনো পাহাড়ি এলাকায় ভ্রমণে যেতে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। মাথা গরমের ফলে আজ হাতে আসা কাজ ভণ্ডুল হতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখার চেষ্টা করুন। পিঠের ব্যথায় কিছুটা ভোগান্তি পোহাতে হবে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি ঘটবে না, তবে ভেঙে পড়বেন না, মানসিক বল বজায় রাখুন। নিজের প্রতি কঠোর পরিশ্রম এবং কনফিডেন্স লেভেল বজায় রাখুন। দাম্পত্যের জীবনে সুখ শান্তি থাকলেও আর্থিক অভাব অনটনের জন্য সন্তানদের ভবিষ্যতের রচনায় কিছু বাধা পড়তে পারে। বাড়তি কিছু পাওনা আশায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাড়া প্রতিবেশী কিংবা জ্ঞাতি শত্রুতায় পাওনা আদায়ে বাধা সৃষ্টি হবে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পেতেও আজ পুরনো কোনো কাজকর্ম কিংবা পুরনো কোনো সিদ্ধান্ত সন্তানদের থেকে আজ আপনার দূরত্ব তৈরি করতে পারে। পুরনো অসুখে আজ কিছুটা ভোগান্তি পোহাতে হবে। সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে। দুপুরের পরে কোনো ভালো কাজে ব্যয় হতে পারে। কর্মে আলস্য দেখালে আজ বড়সড় ক্ষতি হতে পারে। তাই সরকারি কিংবা বেসরকারি যে কোনো স্থানে কর্মরত যারা রয়েছেন, নিজেদের প্রতিভা দেখানোর চেষ্টা করুন এবং কাজে ফোকাস করুন। তাতে করে পদোন্নতির সম্ভাবনা আরো বাড়বে এবং ভালো কোথাও কোনো কাজের আরো প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন।
যার ফলে কিন্তু কাজের জায়গায় আজ ভীষণভাবে আগ্রহপ্রবণ হয়ে উঠবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে পারবেন। নিত্য নতুন চিন্তা ভাবনা আজ আপনার মাইন্ডে ভিড় করতে পারে। অযথা কল্পনা বিলাসী হলে বাস্তব প্রেক্ষাপটে আজ মানসিক আঘাত বড়সড় পেতে পারেন। তাই কল্পনা বিলাসী না হওয়াটাই শ্রেয় হবে। বন্ধুদের থেকে আজ কোনো উপকার প্রাপ্তি হতে পারে। হঠাৎ মাত্র বন্ধুদের থেকে কোনো উপহারও প্রাপ্তি করতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্মে অনেক পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। বিদেশে বাসরত বন্ধুদের সঙ্গে আজ আপনাদের যোগাযোগ হতে পারে। যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন আজ কাজের প্রতি প্রচুর পরিমাণে মনোযোগ দিতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনাদের কাজের জায়গায় ইনকামের রাস্তা খুঁজে বের করতে হবে। তার পাশাপাশি সাইড ইনকামের ব্যবস্থাও করতে পারেন। অনলাইন প্ল্যাটফর্মে যারা বিভিন্ন ধরনের চ্যানেল ওপেন করেছেন, বিভিন্ন অ্যাস্ট্রোলজির বিদ্যা করছেন কিংবা ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা দিয়ে কিছু করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ সঠিক পথ খুঁজে পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে, তবে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। উচ্চ শিক্ষায় আপনার যে সহপাঠী রয়েছে আপনার গোপনীয়তায় আপনার পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারে এবং ভুল মানুষকে আজ কোনো কারণে আপনাদের প্রেমের জালে ফাঁসিয়ে সমস্যা তৈরি করতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। হঠাৎ মাত্র কোনো বন্ধু কিংবা হঠাৎ মাত্র কোনো প্রেমের সম্পর্কে যাবেন না। চেষ্টা করবেন বুঝে শুনে এগোনোর, তাতে করে আপনাদেরই ভালো হবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ তেমন কোনো বিবাহের সম্বন্ধ নাও থাকতে পারে, তবে পুরনো পেন্ডিং পড়ে থাকা বিবাহ কথাবার্তা এগোনো যেতে পারে। ভাই বোনেদের থেকে আজ হঠাৎ মাত্র বিকেল নাগাদ কোনো সুপরামর্শ পেতে পারেন। মাঙ্গলিক কাজের ব্যাপারে কথা হতে পারে। লটারিতে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। পথে ঘাটে যানবাহন নিয়ে বেরোনোর সময় খুব সতর্ক থাকবেন। ভগবানের নাম করে বেরোনোর চেষ্টা করবেন। পথ দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বারবেলায় কোথাও যাওয়ার চেষ্টা করবেন না, নচেত পথ দুর্ঘটনার শিকার হতে পারেন এবং আপনাদের জীবন বিপন্ন হতে পারে। তার পাশাপাশি আজ আপনারা যারা নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন নিজেদের পারফর্মটা ভালো করবার চেষ্টা করবেন। যে কোনো অডিশন কিংবা স্টেজ শোর সময় চেষ্টা করুন নিজেদের বেস্ট পারফরমেন্স দিতে, তাতে করে অনেক জনপ্রিয়তা লাভ করতে পারবেন, পুরস্কারও পেতে পারেন। খেলাধুলায় ভীষণ পদোন্নতি হতে পারে, অর্থাৎ ভীষণভাবে বড়সড় কোনো অ্যাচিভমেন্টের সম্মুখীন হতে পারবেন। যারা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আজকের দিনটা স্বাভাবিক থাকবে। মুখের মাধুর্য ভাষণের জন্য আজ অনেকের মন জয় করতে সক্ষম হবেন এবং অনেককে আপনার প্রতি আকৃষ্ট করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 81, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:38:00 থেকে সকাল 9:37:40 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে জীবনের লক্ষ্যে এবং উদ্দেশ্যে সফল হতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে, আনন্দময় হয়ে উঠবে জীবনটি। কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যবসা দাম্পত্যের জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ কিন্তু সন্তান স্থানে খুব একটা ভালো যোগ নেই। সন্তানদের অতিরিক্ত স্নেহ মায়া মমতা দিয়ে যারা বড় করছেন সেক্ষেত্রে কিন্তু সন্তানরা আপনাদের স্নেহ ভালোবাসার অপব্যবহার করছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে। তাই সন্তানদের দিকে বিশেষ গুরুত্ব দিন, সন্তানদের গাইড করুন এবং বাস্তব পরিস্থিতির সম্পর্কে তাদের জ্ঞান খুব ভালোভাবে তৈরি করার চেষ্টা করুন। নচেত বিশেষ করে কন্যা সন্তানরা কিন্তু পরবর্তী সময়ে অনেক অনুশোচনায় ভুগতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে হঠাৎ মাত্র সামান্য কথা কাটাকাটি কিংবা কোনো বিতর্ক তৈরি হতে পারে। তাই যে কোনো বিতর্কের থেকে নিজেকে যত দূরে রাখবেন ততই ভালো। কোনো বিষয়ে অতিরিক্ত ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, নচেত কিন্তু পরবর্তী সময় এর কারণে আপনাকে অনেক পস্তাতে হবে। তাই যা করবেন বুঝে শুনে করবেন। কারোর কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন, সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
সারাদিন কোনো একটি কাজে বারবার ব্যর্থ হওয়ার কারণে তা নিয়ে অনেক বিভ্রান্তিতে ভুগতে পারেন। বিভিন্নভাবে প্রচেষ্টার মাধ্যমে করবার যে আগ্রহ বা ইচ্ছে জেদটা আজ বাড়তে পারে, তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। নতুন চাকরিতে আজ আপনাদের ফার্স্ট দিন হলে কিংবা নতুন কোনো চাকরির সংবাদ পেলে তা কিন্তু যাচাই করে দেখবার চেষ্টা করবেন। যে কোনো ফ্রড কেস থেকে, জালিয়াতি কেস থেকে, জালিয়াতি কল, ট্র্যাপ কল থেকে দূরে থাকবার চেষ্টা করবেন। মহিলা প্রলোভনে পড়লে আজ কিন্তু আপনাদের অনেক অর্থ নষ্ট হতে পারে। পরক্রিয়া থেকে দূরে থাকুন, যে কোনো মহিলা থেকে দূরে থাকাটাই ভালো। স্ত্রীর সঙ্গে আজ মাধুর্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। বহুদিনের সম্পর্কে যে সমস্ত চুট ধরেছিল কিংবা অশান্তি ছিল তা কিন্তু আজ মিটে যাবে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। প্রিয়জনের জন্য বিকেল নাগাদ মনে কষ্ট হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে। যে কোনো কনস্ট্রাকশনের কাজ আজ পেতে পারেন। যারা প্রশাসনিক কাজকর্ম করেন কিংবা যে রাজনৈতিক কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের সমাজসেবামূলক কোনো কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে। তাই সেদিকটাই গুরুত্ব সহকারে কাজকর্ম করবার চেষ্টা করবেন। তাতে করে আপনাদের সম্মান আরো বেশি বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে আজ যে কোনো কেনা বেচার থেকে দূরে থাকবাই শ্রেয়। নজর ঠকে যেতে পারেন কিংবা অন্য কারোর নামে তা হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন। প্রতিভার কারণে আপনি জনপ্রিয়তা পেতে পারবেন। তাই নিজেদের প্রতিভা সঠিক জায়গায় দেখানোর চেষ্টা করুন। কোনো বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করায় ব্যবসায় ক্ষতি হতে পারে। তাই ব্যবসা ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধবকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। অযথা মাদকদ্রব্য সেবন করে আপনাদের নিজেদের স্বাস্থ্য খারাপ করবেন না। তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। বহুদিন ধরে স্বাস্থ্য কিন্তু দুর্বল হয়ে পড়ার কারণে আজ বহু ধরনের অপুষ্টিজনিত সমস্যা কিংবা দুরারোগ্য ব্যাধিতে ভুগতে পারেন। তাই তাতে গুরুত্ব রাখাটাই ভালো হবে। সামান্য অশান্তিতে আদালত পর্যন্ত গড়াতে পারে, মানহানির মামলা হতে পারে কিংবা আইনগত সমস্যায় জড়িয়ে যেতে পারেন। চলাফেরায় বাড়তি সতর্কতা মেনটেন করুন। অতিরিক্ত চালাকির কারণে কিংবা চতুরতা দেখাতে গিয়ে দুপুর নাগাদ কোনো বিপদ কিংবা অপরিচিত কোনো মানুষের সঙ্গে ঝামেলায় লিপ্ত হতে পারেন। প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আজ কোনো উপকার পেতে পেতেও তা কিন্তু ভণ্ডুল হতে পারে আপনার কাছের মানুষের জন্য। তাই সেক্ষেত্রে নিজেদের ক্রোধকে সংযত রাখুন এবং প্রভাবশালী লোকেদের থেকে নিজেদের দূরে রাখবার চেষ্টা করুন। সম্পত্তির ব্যাপারে ভাতৃবিয়োগ ঘটবার সম্ভাবনা রয়েছে। হঠকারী সিদ্ধান্ত পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আজ আপনাকে কোনো সুফল দেবে না। যে কোনো সিনিয়র মানুষদের সঙ্গে কিংবা আপনার সহপাঠীদের সঙ্গে আজ ঝামেলা অশান্তির থেকে দূরে থাকুন। প্রয়োজনে কোনো কথা কাটাকাটি হলে তা বুঝিয়ে বলবার চেষ্টা করুন। নচেত সামান্য ঝগড়াঝাটির থেকে আজ আপনাদের জীবন বিপন্ন হতে পারে। তার পাশাপাশি ফোন, ল্যাপটপ, কম্পিউটার প্রতি অ্যাডিকশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কিন্তু খারাপ আপনার উপর ইম্প্যাক্ট পড়তে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাস, বদহজম, খাবার থেকে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই টক জাতীয় খাবার এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 59, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় সকাল 10:10:36 থেকে সকাল 11:46:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সূর্যদেবের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। বিশেষ করে সম্পত্তিজনিত যে সমস্ত প্রবলেম ছিল তা কিন্তু মিটে যাবে। স্বাস্থ্যের দিক থেকে ভালো প্রভাব লাভ করতে পারবে এবং সম্মানের প্রাপ্তি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। শরীরের কষ্টের কারণে কর্মে ব্যাঘাত ঘটতে পারে। তার পাশাপাশি কিছু আলস্য আজ আপনাকে কাজে ব্যাঘাত ঘটাতে পারে। আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। শান্তিপূর্ণ ভাব বিনিময় বজায় থাকবে। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। মাইগ্রেনের সমস্যায় আজ কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব ফিল করবেন এবং কোনো কাজেই আজ আপনাদের মনোনিবেশ করা সম্ভব হবে না। তার পাশাপাশি সামাজিক সম্মান বৃদ্ধি করতে হলে বিভিন্ন রকম সামাজিক কাজকর্মে যুক্ত থাকতে হবে। অবলা নারীদের পাশে থাকুন।
এবং দুস্থ দরিদ্র মানুষদের কিছু সাহায্য করুন, তাতে করে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। পেটের সমস্যার জন্য কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আইনি কাজের সমস্যা বাড়তে পারে। আইনজনিত কিংবা আইনের যে কোনো সমস্যায় যারা জড়িয়ে রয়েছে, ভালো কোনো আইনজীবীর সাহায্য নেওয়ার চেষ্টা করুন। কাজের ভুলে হাতছাড়া হতে পারে সুযোগ। বড়সড় ভুলের কারণে বসের সঙ্গে হতে পারে গন্ডগোল, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে সামান্য বিবাদ হতে পারে, তবে সন্তানরা স্ত্রীর পক্ষে কথা বললে কখনোই আপনি অসন্তুষ্ট হবেন না। যুক্তিসম্মতভাবে বোঝানোর চেষ্টা করুন। কখনোই সন্তানদের খারাপ দৃষ্টিতে দেখবেন না, নচেৎ সন্তানরা ভুল পথে যেতে পারে এবং পরের প্রলোচনায় পড়ে সন্তানরা কিন্তু আপনাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারে। তাই সন্তানদের সঠিকভাবে বোঝানোর চেষ্টা করুন এবং সঙ্গে স্ত্রীকেও কিছু ভালো পরামর্শ দিন, সঠিক পথ দেখানোর চেষ্টা করুন, ভালোবেসে আগলে রাখার চেষ্টা করুন। মায়ের শরীর নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে, মায়ের দিকে দৃষ্টিপাত দেওয়ার চেষ্টা করুন। পিতার পরামর্শ নিন, পিতার উপদেশ মেনে চলুন। বয়োজ্যেষ্ঠ মানুষদের যথেষ্ট সম্মান করার চেষ্টা করুন, তাতে করে সবার কাছে আপনি ভীষণভাবে সম্মান প্রাপ্তি করতে পারবেন। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। প্রেমের ব্যাপারে আজ কিন্তু দিনটি বেশ ভালো হতে চলেছে। জীবন সঙ্গীর সান্নিধ্য পাবেন, তার কাছ থেকে কোনো পরামর্শ আজ কিন্তু ভীষণভাবে কাজে আপনার সাহায্য করবে। জীবন সঙ্গীকে আজ যথেষ্ট সম্মান শ্রদ্ধা করার প্রয়োজন রয়েছে। তাদেরকে ছোটখাটো কিছু উপহার দিতে পারেন, তাতে করে নিজেদের যে সম্পর্ক, প্রেম ভালোবাসার যে সম্পর্ক, তা কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে। গাড়ি চালকদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে কখনোই মাদক দ্রব্য সেবন করে কিংবা হাসি ঠাট্টা মজা মস্করা করতে গিয়ে রেষারেষি করবেন না। কখনোই কন্টেস্টে কোনো মতেই যাবেন না, নচেৎ আপনার জীবন নষ্ট হতে পারে এবং আপনি যে সমস্ত মানুষজনকে নিয়ে ড্রাইভ করছেন তাদের জীবনও বিপন্ন হতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। ব্যবসা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে ব্যবসা কিছুটা লোকসানে রান করতে পারে। তার পাশাপাশি হিসেব নিকেশে কিছু গোলযোগ দেখা দিতে পারে, তাই সেক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে সর্বদা ফোকাস করার চেষ্টা করুন। যারা নতুন করে ব্যবসা করতে চাইছেন কিংবা প্রসাধনের ব্যবসা করছেন, আরো ব্যবসাটিকে বড় করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো রয়েছে। ব্যবসা বড় করার পরিকল্পনা সঠিক, তবে ভালো উপযুক্ত মানুষকে আপনার সঙ্গে রাখার চেষ্টা করুন। সন্তান স্থান বিকেল নাগাদ শুভ হওয়ার যোগ রয়েছে। আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবেই। কর্মে একটু জটিলতা থাকলে সফলতা আসার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে, তাই পোকা পেয়েও লাভবান হবেন। সরকারি কর্মচারীদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। সব পরিবারে ভ্রমণের আশা রাখতে পারেন। বুকের যন্ত্রণা রাতের দিকটায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আগে থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে রাখুন। ব্যবসায় নতুন কাজের সূচনা হতে পারে। খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি বিশৃঙ্খলা সামান্য কিছু হলেও তৈরি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। লটারি, জুয়া, শাটারে অর্থ বিনিয়োগ করার আগে খুব সতর্ক থাকবেন। অযথা অর্থের অপচয় করলে কিংবা অর্থ নষ্ট করলে, হিসেব করে না চললে, অতিরিক্ত নবাবী কিংবা অতিরিক্ত অযথা টাকা পয়সা নষ্ট করলে ভবিষ্যতের সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। তার পাশাপাশি মনোবল থাকলে ব্যবসায় কিন্তু বৃদ্ধি বাড়বে। নিজের প্রতি কনফিডেন্স লেভেল বজায় রাখুন এবং সমস্ত কাজে যুক্তিসম্মতভাবে চিন্তা ভাবনা করে এগোনোর চেষ্টা করুন। সারাদিন অলসতার কারণে আজ কিন্তু গুরুত্বপূর্ণ কোনো বাড়ির কাজ কিংবা আপনার নিজস্ব ব্যক্তিগত কাজ আটকে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:47 থেকে সকাল 10:17 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীর আশীর্বাদের সমস্ত দিক বিচার বিবেচনা করে চলার মতন মানসিক পরিস্থিতি ফিরে পাবেন। সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন এবং আইনি সমস্যা জটিলতা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। ভালো কোনো মানুষের সান্নিধ্য এবং পরামর্শ লাভ করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে খুব সতর্ক হয়ে চলতে হবে এবং গ্রহগতির কি অবস্থান রয়েছে, কোন গ্রহের অবস্থানের ফলে
আপনারা কি ফল প্রাপ্তি করতে চলেছেন এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তার পাশাপাশি দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, প্রেমের জীবনটি কেমন হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা পড়বে কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই জানিয়ে দেখি, আজ সকালবেলা সূর্য দেবতাকে প্রণাম করে এবং তুলসী গাছে জল অর্পণ করে জীবনটিকে শুরু করার চেষ্টা করুন বা দিনটিকে শুরু করার চেষ্টা করুন। তাতে করে সমস্ত কাজে কিন্তু আপনারা বেশ অগ্রগতি করতে পারবেন। মন শুদ্ধ রেখে কাজকর্ম করুন, মন শুদ্ধ রেখে ভগবানের নাম করুন। ওম নমঃ শিবায় 108 বার জপ করতে পারলে আজ আপনাদের কিন্তু অনেকটাই মন শুদ্ধি হবে, মনে পজিটিভ চিন্তা ভাবনা আসবে, সমস্ত রকম বাধা বিঘ্ন অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। কোনো বাধাই কখনো আপনার কাজে বড় বাধা সৃষ্টি করতে সক্ষম হবে না। বহিরাগত শত্রুদের সঙ্গে আজ যে কোনো বিষয়ে আপোষ করে নিলে আপনারই ভালো হবে। গৃহ শত্রুর থেকে সর্বদা সতর্ক থাকবেন, কারণ তারা গোপনে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি করতে পারে, তাই সেদিকটায় গুরুত্ব রাখার প্রয়োজন রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে আজ সকাল দিকটায় ভীষণভাবে বিচলিত থাকবেন, যার ফলে গুরুত্বপূর্ণ কাজগুলি পেন্ডিং পড়ে থাকতে পারে। ভীষণভাবে প্রয়োজনীয় কাজগুলি কিন্তু নাও হতে পারে, তাই অন্য কিছু বিষয় নিয়ে অতিরিক্ত ভাবার জন্য আজ অযথা সময় নষ্ট করবেন না। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, স্ত্রীর মতামত প্রাধান্য দিন, স্ত্রীকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, নাহলে শ্বশুর কুল থেকে আজ কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। শ্বশুর কুল থেকে যে কোনো প্রতিকূলতা আজ আপনার কাজে কিন্তু দুপুর নাগাদ অনেক সমস্যা তৈরি করতে পারে। জাতিকা যদি হন বেশি মাত্রায় পাবেন, জাতক হলে কম মাত্রায় পাবেন। তবে কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতা আজ আপনাকে সর্বদা পেছনের দিকে টেনে ধরার চেষ্টা করবে। তাই যে কোনো প্রতিবন্ধকতাকে জয় করতে হলে ভীষণভাবে একাগ্রতা এবং মানসিক বলের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি পিতামাতার পরামর্শ মেনে চলুন, পিতামাতাকে যথেষ্ট পরিমাণে সম্মান করার চেষ্টা করুন। কখনোই যদি মনে হয় তাদের মতামতের সঙ্গে আপনার মতামত মিলছে না, তখন এ প্রসঙ্গ এড়িয়ে চলুন, তবে বড় মানুষদের কখনো অসম্মান করবেন না। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম প্রতিভা সম্পন্ন যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, আজ আপনাদের সঠিক প্রতিভা সঠিক জায়গা পাবেন না দেখানোর জন্য, যার ফলে কিন্তু কিছুটা মানসিক দুঃখ এবং মানসিক পীড়া তৈরি হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ কোনো মানুষের সঙ্গে আলোচনা করলে কিংবা আলাপচারিতা করলে আপনাদের ব্যবসার সোর্স বাড়তে পারে। যারা হকারি করেন কিংবা খুচরো ব্যবসায়ী রয়েছেন, আজকের দিনটি মোটামুটি হতে চলেছে, অর্থাৎ স্বাভাবিকভাবে আজকের দিনে আপনাদের ব্যবসা এগিয়ে যাবে। কাঁচামালের বিভিন্ন বিজনেসে আজ লাভ লোকসান দুইভাবে কাটবে, তবে হুঁশিয়ার না থাকলে, সজাগ না থাকলে আজ কিন্তু হিসেব করে টাকা না নিতে পারলে অনেক কাস্টমার আপনাদের সঙ্গে প্রবঞ্চনা করে অনেক টাকা পয়সা ঠকিয়ে নিতে পারে। যারা পাওনা টাকা শোধ করতে চাইছেন আজ করতে পারেন, ঋণ শোধ করার জন্য দিনটা ভালো রয়েছে। তবে পাওনা টাকা আদায় করতে গেলে কিন্তু সঠিক তথ্য না থাকলে অনেকভাবে হয়রানির শিকার হবেন। বন্ধু পীড়িত করতে গিয়ে কিংবা বন্ধুদের সঙ্গে বিলাসিতা কাটাতে গিয়ে, বিলাসিতা করতে গিয়ে আজ অনেক অর্থ নষ্ট হতে পারে। বন্ধুদের সঙ্গে ছোটখাটো ভ্রমণের আজ সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। শেয়ারে কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগের ফলে বিকেল নাগাদ কিংবা সন্ধ্যে নাগাদ ভালো কোনো আইটেম কিংবা ভালো কোনো জায়গা ছেড়ে ভুল জায়গায় চলে যাওয়ার কারণে বা শেয়ারে অর্থ বিনিয়োগ করার জন্য আপনাদের কিছু পীড়া কিংবা মানসিক বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই যে কাজ করে ফেলেছেন সেটা নিয়ে অতিরিক্ত বিভ্রাটে পড়ার কোনো দরকার নেই। সেই সমস্ত বিভ্রাট এড়িয়ে চলুন, সেই সমস্ত ঝামেলা, মস্তিষ্ক ঝঞ্ঝায় এড়িয়ে চলাটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। নচেত এর প্রভাব কিন্তু স্বাস্থ্যের উপর পড়তে পারে এবং স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে পারে। বদহজম, গ্যাস অম্বল হওয়ার যোগ রয়েছে, স্ট্রোক হওয়ার প্রবণতা রয়েছে। বিভিন্ন অ্যাসিড জাতীয় খাবার আজ এড়িয়ে চলুন, অতিরিক্ত তেলে ভাজা জিনিস এড়িয়ে চলুন, সেটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। যারা প্রবাসী রয়েছেন কিংবা কাজের সূত্রে বিদেশে রয়েছেন, বিদেশে বাসরত যারা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু পরিবারের প্রতি আকর্ষণ অনুভব করবেন। পরিবারের প্রতি যে বাড়ি ফেরার যে প্রবণতাটা আজ আপনার মনে বেশি মাত্রায় তাড়না সৃষ্টি করবে, যার ফলে মনে কিছুটা উচ্ছ্বাস, মনে কিছুটা কষ্ট সৃষ্টি হতে পারে বাড়ি ফেরার জন্য, যার ইম্প্যাক্ট কাজের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে কিংবা খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। তাই নিজেকে সংযত করুন, নিজের মনকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় সকাল 11:41:33 থেকে দুপুর 12:17:04 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে এবং ভোলানাথের নাম অনুসরণ করে কমেন্ট বক্সে লিখে গেলে ভগবান আজ আপনাদের মঙ্গল করবে এবং সমস্ত কাজে কনফিডেন্স খুঁজে পাবেন, অগ্রগতি করতে পারবেন, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে স্থির অবস্থা বজায় থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে এবং আজকের দিনে কোন ঠাকুরকে মেনে চললে বা কোন গায়ত্রী মন্ত্রটি জপ করলে আপনাদের সমস্ত রকম বাধাবিঘ্ন দূর হবে তার সম্পর্কে প্রথমে জানিয়ে রাখি। শনিদেবের যদি দোষ কাটানোর যে মন্ত্রটি রয়েছে সেটি জপ করতে পারেন সকালে বেলা সূর্য উদয়ের সময়। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনান মৃত্যুর মুক্ষা মামৃতাৎ। এই মন্ত্রটি জপ করলে এবং প্রত্যেক সপ্তাহে শনিবার মেনে চললে আপনাদের শনি দশা কেটে যাবে এবং কাজকর্মে অগ্রগতি করতে পারবেন। তবে সন্তানদের দিকে মনোযোগ দিবেন, সন্তানদের কাজকর্মে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। সকাল নাগাদ সন্তানদের আচরণ আপনাকে কিছুটা বিরক্ত করাবে কিংবা বিরক্ত হয়ে সন্তানদের কুবাক্য অনেক কটু কথা বলতে পারে, যার ফলে সন্তানদের মনে আঘাত লাগবে এবং তারা কিছুটা শুধরাতেও পারে। তবে একটু বুঝে শুনে কথা বলুন, বর্তমান সিচুয়েশনের উপর নির্ভর করে কথাবার্তা বলুন। পাড়া প্রতিবেশীদের কথায় অতিরিক্ত কান দিবেন না, তবে আপনার যারা ভালো চায় কিংবা এতদিন যাদের কাছ থেকে উপকার পেয়েছেন তাদের যথাযোগ্য সম্মান করুন। নিজের স্বার্থ দেখে সবসময় চলার চেষ্টা করবেন না, কখনো কখনো পরিবারের কথা ভেবে স্বার্থত্যাগী হওয়ার চেষ্টা করুন। তার মূল্য না পেলেও নিজের কাছে সৎ থাকার চেষ্টা করুন, সর্বদা সততা মেনটেন করে চলুন, তাতে করে শনি ঠাকুরের রোজ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে যত ফোকাস রাখবেন, কর্মজীবনের উপর যতটা নিজেদের গুরুত্ব আর অর্পণ করবেন, সমস্ত রকম রাজনৈতিক প্রশাসনিক কাজকর্মের থেকে দূরত্ব বজায় রাখবেন এবং টাইম মেনটেন করে কাজের জায়গায় জয়েন করার চেষ্টা করুন। সহকর্মীদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন, তবে পুরোপুরি তাদের উপর কখনোই নির্ভর হয়ে থাকবেন না। অন্যের উপর নির্ভরশীলতা আজ আপনাদের জন্য বিপদ বাড়াতে পারে। যে কোনো প্রজেক্টের কাজকর্ম কিংবা কাজের সূত্রে কোথাও কাজ করতে গেলে কিংবা কোনো কাজের জন্য কোনো পাওনা টাকা আদায়ের জন্য যে সমস্ত স্থানে যেতে হচ্ছে সেই সমস্ত স্থানে যাওয়ার সময় একা যাবেন না, সঙ্গে কাউকে রাখার চেষ্টা করুন। স্ত্রীর কাছ থেকে আজ কিন্তু সঠিক পরামর্শ পাবেন কিভাবে আপনাদের কর্মস্থানে সঠিকভাবে নিজেদের সংযত রাখতে পারবেন। মাথাকে ঠান্ডা রেখে চলুন এবং সমস্ত ক্ষেত্রে নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজ আপনাকে ভীষণভাবে জনপ্রিয়তা করে তুলবে এবং অবলা পশু পাখিদের প্রতি ভালোবাসা, ধর্মীয় স্থানে যাত্রা করার প্রবণতাটা আজ বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি আপনারা যারা নতুন কোনো কাজের কথা ভাবছেন কিংবা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, জমি বাড়ি সম্পত্তি কেনা নিয়ে নতুন করে কোনো পরিকল্পনা করতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনটা না করাটাই ভালো হবে। আজকের দিনে এড়িয়ে চলাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে সামান্য কথা কাটাকাটিতে আজ কিন্তু অনেক দূর পর্যন্ত এই সমস্যা কিংবা এই ব্যাপারটি গড়াতে পারি। পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, যার ফলে আপনাকে অনেকটা দৌড়ঝাঁপ করতে হবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং বাড়ির ছোট যে সমস্ত মানুষজনেরা রয়েছে তাদের উপর নজর রাখার চেষ্টা করুন। ইলেকট্রিক লাইনের কোনো কাজকর্ম করার সময় সতর্ক থাকবেন। বাড়িতে কোনো দামি জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নাচ গান খেলাধুলা কিংবা হাতের কাজ নিয়ে যে সমস্ত কম্পিটিশন কিংবা বিভিন্ন রকম প্রোগ্রামে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন এবং নিজের কঠোর পরিশ্রম দৃঢ় চেতনাকে প্রয়োগ করার চেষ্টা করুন। তাতে করে কোনো পুরস্কার প্রাপ্তি হতে পারে, অনেক ভালো স্থানে অডিশনের জন্য ডাক পেতে পারেন, সিলেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। তার পাশাপাশি পড়াশোনায় একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পড়াশোনায় ভালো মতো মনোযোগ না দেওয়ার কারণে সমস্ত ক্ষেত্রে কিন্তু বিফল হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এমন কোনো কিছু ঘটনা ঘটতে পারে যা কিনা আপনাদের নেগেটিভ চিন্তা ভাবনার বিস্তার ঘটাতে পারে। বিভিন্ন ক্ষেত্রে প্রজেক্টের কাজ কিংবা প্র্যাকটিক্যালি কিছু করতে গিয়ে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তাই আগের থেকে নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করুন। সমস্ত ব্যাপারটি নিজেদের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করুন। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আজ আপনাদের খুব কঠোর পরিশ্রমের মাধ্যমেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। সাধারণ শিক্ষার্থীদের জন্য দিনটা স্বাভাবিক থাকবে, তবে সহপাঠীদের সঙ্গে কখনোই কোনো ঝামেলা তর্কে যাবেন না।
যারা বাইরে রয়েছেন, পড়াশোনার সূত্রে বিদেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে এটি মেনে চলার প্রয়োজন রয়েছে। নচেৎ বন্ধু বান্ধব কিংবা আপনার সহপাঠীরা ক্রোধের বশে আপনার কোনো ক্ষতি করে বসতে পারে, কিংবা আপনার শত্রুদেরই আপনাদের কাছে একটু বেশি উচ্ছ্বাসিত করাতে পারে। তাই সমস্ত কিছু বিচার বিবেচনা করে করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় সকাল 6:37:00 থেকে সকাল 10:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরের কৃপা লাভ করতে পারলে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে, সব কাজে কনফিডেন্স খুঁজে পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের উপার্জন করবার অনেক রাস্তা খুলবে। বহুদিনের পরিশ্রম আজ আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। আয় ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে হিসেব করে চললে আজ কিন্তু কিছু পয়সা অর্থাৎ কিছু টাকা পয়সা সঞ্চয় করতে সক্ষম হবেন। নচেৎ বেপরোয়া আচরণ এবং বেপরোয়া খরচের জন্য অনেক কথা শুনতে হবে এবং ভবিষ্যতের সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হলে ঠকে যেতে পারেন, তাই চেষ্টা করুন গুরুত্ব সহকারে সেই দিকটা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে। পিতামাতার জন্য মন খারাপ হতে পারে, পিতামাতার পরামর্শ না মেনে চলার জন্য অনুতাপ বাড়তে পারে। মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার পাবেন। শত্রুদের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। শত্রু ভয়ে সারাদিন আপনারা কাঁটা হয়ে থাকবেন, কোনো কাজে খুব একটা এগোনোর সক্ষমতা হবে না। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে, কিংবা কাউকে শিক্ষা দান করার জন্য আজ ভালো সুযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন এবং নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর চেষ্টা করুন। নিজেদের কোয়ালিফিকেশন অনুযায়ী আজ তেমন কোনো কাজ না পেলেও যে কাজটি পাবেন তাতে আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে করবার চেষ্টা করবেন। সেই কাজের মাধ্যমেই আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। দুপুরের পরে পিতার শরীর নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে, খরচাপাতিও বাড়তে পারে। কর্মস্থানে অনেক দিনের বিবাদ আজ নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে গিয়ে তা মিটে যেতে পারে। সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ সরকারি কর্মচারী যারা রয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে চলেছে। কাজের জায়গায় তেমন কোনো কাজের প্রেশার থাকবে না। আজ একটা আনন্দ আমেজ বজায় থাকবে। ব্যবসায় ঝামেলা হতে পারে, কর্মচারীদের আচরণে আজ আপনি বিরক্ত ফিল করতে পারেন। বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে কাস্টমার কিংবা মহাজনের দ্বারা। গহনা ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ দোকান চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব সতর্ক থাকবেন এবং গার্ডদের অ্যালার্ট করার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। অর্থাৎ যারা হকারি করেন কিংবা হকার রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও আজ কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পাবে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষের সান্নিধ্যে বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন। বয়সে অনেক ছোট কোনো মেয়ের কাছ থেকে আজ ধার উদ্ধার পাওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা লেনদেন করার সময় প্রুফ রেখে করবার চেষ্টা করবেন। প্রমাণ না রেখে কাজ করলে পরবর্তী সময়ে টাকা পয়সা নাও ফেরত পেতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য আজ সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি আজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো কাজ করতে গেলে বিফল হতে পারেন এবং আইনি সমস্যার মারপেঁচে জড়িয়ে যেতে পারেন। প্রতিবেশী কিংবা গৃহশত্রুর থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। কখনোই অন্যের বুদ্ধিতে কাজ করবেন না, অন্যের বুদ্ধিতে চলবেন না। নিজের বুদ্ধিকে সর্বক্ষেত্রে খাটানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শে ব্যবসা ক্ষেত্রে কিছু ঝামেলার থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন এবং কর্মচারীদের বুঝিয়ে উঠতে সক্ষম হবেন। পরিস্থিতি সর্বদা ঠান্ডা রাখুন, পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন। আজ দামি কোনো জিনিস কেনাকাটার যোগ রয়েছে। শপিং করার জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। বিকেল নাগাদ আপনাদের শারীরিক কিছু অসুবিধা দেখা দিতে পারে। জ্বর ব্যাধিতে কষ্ট পাবেন, হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণায় আজ কিছুটা ব্যথা পাবেন।
যারা ড্রাইভার রয়েছেন বিশেষ সতর্ক থাকবেন, সামান্য ভুলের কারণে কিংবা রাস্তা পাশে থাকার কারণে নিজেদের না ভুল থাকার সত্ত্বেও আজ কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট কিংবা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খুব সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 91, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:48:36 থেকে সকাল 10:17:40 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের নাম অনুসরণ করলে, ভক্তির সঙ্গে স্মরণ করলে শনি ঠাকুরের ইতিবাচক প্রভাব লাভ করতে পারবেন। মানসিক শান্তি বজায় থাকবে, জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে সক্ষম হবেন। সমস্ত ক্ষেত্রে সব ক্ষেত্রে বাধা বিঘ্ন কাটিয়ে নিজেদের জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আজ কিছুটা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনটা কাটবে। সব ক্ষেত্রে কিন্তু নিজেদের মনের মতন পরিবেশ পাবেন কাজ করার জন্য। শ্রমিকদের জন্য অল্প পরিশ্রমে আজ অনেক অর্থ উপার্জন করতে পারবেন, ভবিষ্যতের অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে নিজেদের কিছু সকাল্লাদ কিংবা শৌখিনতার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে, মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ কিংবা পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার ফলে আজ কিছুটা বিকেল নাগাদ চিন্তা বাড়াতে পারে। দুপুরের দিকে অতিরিক্ত ভোজনের ফলে পেটে গ্যাস, বদহজম হতে পারে। তার পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন হাঁটুর যন্ত্রণা আজ আপনাদের কিছু ভোগাবে। শ্বাসকষ্ট, কফের চাপ আজ আপনি কিছুটা অস্বস্তি ফিল করবেন। বন্ধুরা যারা বহুদিন ধরে মাইগ্রেনের সমস্যা কিংবা বিভিন্ন রকম নার্ভের সমস্যায় ভুগছিলেন সেক্ষেত্রে আজ প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার প্রয়োজন রয়েছে, নচেত হিতে বিপরীত হতে পারে, সমস্যা আরো জটিল হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে, আমোদ প্রবণ ভাবে আজ ভ্রমণে ভীষণভাবে আনন্দিত হবেন। সমুদ্র স্নানে বেশ আনন্দ ভক্তি লাভ করতে সক্ষম হবেন। বন্ধু বান্ধবের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে, তবে মহিলা সঙ্গ সর্বদা ত্যাগ করার চেষ্টা করুন। অপরিচিত কোনো মহিলার সান্নিধ্য লাভ করতে গেলে আজ মান সম্মান নষ্ট হতে পারে, কোনো প্রবলেম ফেস করতে পারেন। নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যত মুখে মিষ্টতা বজায় রাখবেন, আচার আচরণ সঠিক ভাব বজায় রাখতে পারবেন, ততই কিন্তু আপনাদের প্রফেশনে আপনারা উন্নতি করতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্মে যারা যে সমস্ত কাজকর্মে যুক্ত রয়েছেন আজ টেকনিক্যাল কিছু ফল্টের জন্য, বিভিন্ন সমস্যার জন্য আজ আপনাদের চ্যানেল ডাউন হতে পারে। বিভিন্নভাবে আজ আপনি সমস্যা ফেস করতে চলেছেন, তাই সমস্ত পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখার প্রয়োজন রয়েছে। অতীতের কোনো সমস্যা আজ আপনাকে কিছুটা ভোগাতে পারে, কিছুটা ডিপ্রেশনে ফেলতে পারে। অতীতের কথা ভাবতে থাকলে আজ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। আধ্যাত্মিক বিষয়ে তেমন কোনো ভক্তি শ্রদ্ধা আজ থাকবে না, যার ফলে কিন্তু আপনার পরিবারের মানুষরা আপনাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং অপনিন্দা করতে পারে। তাই সমস্ত পরিস্থিতিতে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করুন। ভগবানের প্রতি কখনোই অল্প কিছুতেই আস্থা হারিয়ে ফেলবেন না, নচেত পরবর্তী সময়ে কিন্তু পস্তাতে হতে পারে। যারা উঁচু স্থানে কাজকর্ম করছেন খুব সাবধানে কাজকর্ম করুন, নচেত সামান্য ভুল চোখের কারণে, অন্যমনস্কতার কারণে, আলস্য ভাবের জন্য আজ কিন্তু উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। আপনারা যারা প্রবাসী রয়েছেন সরকারি কোষাগার থেকে আপনারা কিছু অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য ভালো ফ্যামিলির থেকে কথাবার্তা আসতে পারে, তবে খোঁজ খবর নিয়ে তারপর ফিক্সড করা ঠিক হবে। বহুদিন ধরে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আর সন্ধে নাগাদ স্থির হতে পারে। যারা জাতক রয়েছেন বিবাহের সম্বন্ধ খুব একটা না এলেও জাতিকাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে।
আপনারা যারা লটারি কাটেন, জুয়া, সাটারে অর্থ বিনিয়োগ করে থাকেন, আজ অল্প অর্থ বিনিয়োগ করেই বেশ মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি করতে পারবেন। কাঁচামালের ব্যবসা কিংবা ইম্পোর্ট এক্সপোর্ট প্রমোটিং এর বিজনেস করছেন, ইট বালি সিমেন্টের ব্যবসা করছেন, কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, আপনাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। সকাল নাগাদ ব্যবসায় ভীষণভাবে অগ্রগতি করতে পারবেন। দুপুরের দিকটায় আজ কিন্তু মহাজনদের সঙ্গে সামান্য ঝামেলা, অশান্তি, মতবিরোধ সৃষ্টি হতে পারে, তাই চেষ্টা করুন অযথা মহাজনদের না খেপিয়ে নিজেদের ব্যবসায় কিছুটা আর্থিক সমস্যা দূর করতে তাদের সান্নিধ্যে আজ ব্যবসা কিন্তু অগ্রগতি হবে। আপনাদের কাস্টমারের সঙ্গে ডিলিংস কিন্তু খুব ভালো করতে হবে। কাস্টমারকে সমস্ত কিছু ফেসিলিটি দেওয়ার চেষ্টা করতে হবে। যারা হোটেলে ব্যবসা করছেন, বিভিন্ন রেস্তোরাঁর বিজনেস করছেন, সেক্ষেত্রে আজ আপনাদের ভীষণভাবে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। অপরিচিত কোনো মানুষের কাছ থেকে আজ কোনো শুভ খবর কিংবা কোনো কাজের সন্ধান মিলতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় ভোর 5:36:40 থেকে সকাল 8:47:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। ভালোবেসে ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবন সমস্ত বাধা বিঘ্ন দূর হোক, আপনারা ভালো থাকবেন এবং কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে, পরিবারের প্রতি আপনি খুব দায়িত্ববান হয়ে উঠবেন, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। শ্রীচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের সন্তান স্থান খুব ভালো রয়েছে। কৃষিজীবীদের জন্য সকালের দিকটায় খুবই বিপজ্জনক হতে চলেছে। অতিরিক্ত পরিশ্রম করার ফলেও আজ সেইভাবে কোনো ফল না পাওয়ায় দুশ্চিন্তায় ভেঙে পড়তে পারেন, তাই চেষ্টা করুন নিজেদের সামলাতে। কোনো অশুভ লক্ষণ দেখতে পেলে নিজেকে আগেই কন্ট্রোল করার চেষ্টা করুন। সম্মান নষ্ট হতে পারে কোনো কাজের কারণে। ব্যবসায় লাভের খবর আসার সম্ভাবনা রয়েছে। বাইরের লোককে ঘিরে আজ বাড়িতে কিছু প্রেম বিষয়ক অশান্তি হতে পারে। প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন। অপরের সুবাদে ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে। শত্রুর সঙ্গে আপোষ করলে আজ লাভবান হবেন। বিবাহ নিয়ে আজ আলোচনার যোগ রয়েছে। তার পাশাপাশি সকালের দিকটায় আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। অতিরিক্ত রাগ আজ আপনার মাত্রা ছাড়া বিপদ রেখে আনতে পারে। চাকরির স্থানে কোনো বাধা মানসিক চাপ নষ্ট করতে পারে, মানসিক অবস্থার অবনতি ঘটাতে পারে। তাই চেষ্টা করুন কর্মক্ষেত্রে যতটা সম্ভব নিজের মনকে পরিষ্কার করুন এবং নিজের কাজে ফোকাস করার চেষ্টা করুন। কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। তার পাশাপাশি আজ অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কোনো ভালো কাজকর্ম কিংবা কোনো ইচ্ছে ফুটিয়ে তুলতে পারেন, তাতে করে আপনাদের জনপ্রিয়তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ থাকবে, তবে পড়াশোনার পাশাপাশি আজ ক্রিয়েটিভিটি, চিন্তা ভাবনার দ্বারা নতুন কিছু আবিষ্কার করতে সক্ষম হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বাড়ির বাইরে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও আজ টুকিটাকি কাজের সুযোগ হবে। নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে এগোতে পারলে জীবন উন্নতি করতে সক্ষম হবেন। আপনারা যারা বিভিন্ন ধরনের দৈনিক লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনাদের জন্য আজ দিনটি বেশ ভালো রয়েছে। বেরোজগারীদের জন্য কাজের সুযোগ হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, পেন্টিং এর কাজকর্ম করেন, বিভিন্ন রকম আর্টের কাজকর্ম করেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। আজ বড় বড় কোনো অর্ডার পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ সবার সঙ্গে মিলেমিশে থাকলে সবার কাছ থেকে সুনাম অর্জন করতে সক্ষম হবেন। গৃহে আজ সর্বদা বিচক্ষণতার সঙ্গে চলবার চেষ্টা করবেন। কখনোই কাউকে ভরসা বা বিশ্বাস করবেন না।
নচেৎ আজ কিন্তু বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, আজ কোথাও কোনো দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ করতে চাইলে সঠিক পরিকল্পনা করে তারপর এগানোর চেষ্টা করবেন, নচেৎ আজ ঠকে যেতে পারেন এবং পরবর্তী সময়ে অনুশোচনা বাড়তে পারে। আপনার যারা কনসালটেন্সি কিংবা কোনো এজেন্সি রয়েছেন, বিভিন্ন রকম প্রোডাকশন করিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। আজ সামান্য ভুলের কারণে অনেক মানুষ কিন্তু আপনাকে অসম্মান করতে পারে, কটু কথা শোনাতে পারে। যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, তাতে করে আপনি কিন্তু একা থাকলেও সম্মান অর্জন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 90, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা এবং হলুদ। আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখে যাবেন। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনাদের জীবনে অর্থের শ্রীবৃদ্ধি ঘটবে এবং গৃহের সুখ শান্তি বজায় থাকবে। সব ক্ষেত্রে আজ আপনাদের বুদ্ধিমত্তাই সর্বশ্রেষ্ঠভাবে কাজ করবে। সব ক্ষেত্রে বিপদ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন।